হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুডলস স্যুপ অনেক টাইপেরই হয়। যে নুডলস পানিতে ডুবে থাকে ওইটাকেই আমরা নুডলস স্যুপ বলতে পারি। কোনো এক সময় ইনস্ট্যান্ট নুডলসে পানি বেশি দিয়ে রান্না করে ওইটাকেই আমরা নুডলস স্যুপ হিসেবে খেয়ে নিতাম। কিন্তু এখন যেহেতু পশ হওয়ার ট্রাই করছি, তাই আজকে পানি ছাড়া অন্যান্য ইনগ্রিডিয়েন্টস ইউজ করব যাতে মানুষ খেত বলতে না পারে। রেসিপির জন্য প্রথমেই ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে নিব। প্রথমে গাজর ছোট ছোট করে ডাইস করে কেটে নিব। আমি একটা গাজরের হাফ কেটে নিয়েছি। এবার নিব অ্যাগারিকাস বিসপরাস। আমার বেশি পশ হওয়ার ট্রাই করা উচিত না, কারণ উচ্চারণ ভুল হলে মানুষ আমার উচ্চারণ নিয়ে মজা নিবে। সহজ কথায় ইউজ করব বাটন মাশরুম। আমি 3টার মতো বাটন মাশরুম নিয়ে নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নিব। কেটে নিব 4 কোয়ার মতো রসুন। দুটো পেঁয়াজ পাতাকে ছোট ছোট রিং করে কেটে নিব এবং সবার শেষে কেটে নিব সামান্য আদা। কাটাকুটি শেষ এবং কাটাকুটি দেখানোর উদ্দেশ্য আপনাদেরকে কাটাকুটি শেখানো না, বাট ভিডিওটা হুদাই লম্বা করা। এবার চুলায় একটা প্যানে 2 টেবিল চামচের মতো তেল নিব। টেম্পারেচার থাকবে মিডিয়াম হিটে। তেল গরম হয়ে এলে অ্যাড করব মিন্সড করে কেটে রাখা রসুন। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর ফ্লেভার বের হলে অ্যাড করব কেটে রাখা আদা আর মাশরুম। ইনগ্রিডিয়েন্টসগুলো আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। অ্যাড করব গাজর। ফ্লেভারের জন্য অ্যাড করব একটা চিকেন স্টকের কিউব। ইনস্ট্যান্ট নুডলসের ভেতরে থাকা 2টা মশলা অ্যাড করে দিব, যেহেতু আমরা আজকে 2টা ইনস্ট্যান্ট নুডলসের স্যুপ রান্না করব। সব কিছু আবার নাড়িয়ে চাড়িয়ে একটু কুক করে নিব। সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে কুক হয়ে এলে অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কলি। আর সাথে অ্যাড করব আমাদের স্যুপের মেন ইনগ্রিডিয়েন্টস পানি। আমি প্রথমে 3 কাপের মতো পানি ইউজ করব, যেহেতু নুডলস স্যুপ তাই নিজের টেস্ট অনুযায়ী পরে পানির পরিমাণ অ্যাডজাস্ট করে নিব। অ্যাড করব 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন সুইট সয়া সস, 1 টেবিল স্পুনের মতো ওয়েস্টার সস। সুইট সয়া সস হাতের কাছে না থাকলে জাস্ট সয়া সসটা ইউজ করতে পারেন, বাট নিজের টেস্ট অনুযায়ী সামান্য চিনি অ্যাড করে নিতে পারেন। আর ওয়েস্টার সসকে অপশনাল ইনগ্রিডিয়েন্টস হিসেবেই কাউন্ট করতে পারেন। সব কিছু আবার মিশিয়ে নিয়ে অ্যাড করব নুডলস। নুডলস দুটি মাঝখান থেকে ভেঙে দিব। ভেঙে না দিলে রান্না হওয়ার পর নুডলসগুলো কেমন জানি একটার সাথে একটা বেশি জড়িয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এদিকে একটা বাটিতে 1 কাপের মতো পানি নিব। অ্যাড করব 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। মিক্স করে নিব। এই স্লারিটি স্যুপের থিকনার হিসেবে কাজ করবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে আশা করি নুডলসগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া সাদা হোক বা কালো সমস্যা নেই, কারণ আমরা রেসিস্ট না। অ্যাড করব কেটে রাখা একটা সবুজ কাঁচামরিচ। আর কর্নস্টার্চ আর পানির মিক্সচারটা অ্যাড করে দিব। সাথে অ্যাড করব 2 কাপের মতো পানি। আমি টোটাল 5 কাপের মতো পানি ইউজ করেছি। যেহেতু সয়া সস আর চিকেন স্টক কিউবের লবণ থাকে, তাই আমরা লবণের পরিমাণটা বুঝে শুনে দিব। সব কিছু ভালো করে আবার মিক্স করে নিব আর নিজের পছন্দ মতো কনসিস্টেন্সি আসা পর্যন্ত রান্না করব। পছন্দ মতো কনসিস্টেন্সি আসলেই উই আর ডান। এবার গভীর কোনো বাটিতে ধোঁয়া ওঠা স্যুপগুলো গরম গরম ঢেলে নিব। এভাবে ধোঁয়া না উঠলে বুঝবেন স্যুপগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। স্যুপগুলো ভালো করে গরম করে নিবেন। ঠান্ডা স্যুপ খাওয়া যায় না। ঠান্ডা যেটা খাওয়া হয় তার নাম শরবত। দেখতে পেলেটেবল করতে উপরে পেঁয়াজের কলি ছিটিয়ে দিব, মানে হুদাই আর কি। যাই হোক, এই হলো আমাদের নুডলস স্যুপের ফাইনাল লুক। বাসায় ট্রাই করে দেখতে পারেন, না করলেও সমস্যা নাই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।